কেন তাকে না জানিয়েই মলানদিঘি পঞ্চায়েতের অধীন আরা স্কুলের সামনে সোলার লাইট বসানোর সিদ্ধান্ত নেওয়া হলো? এই প্রশ্ন তুলে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের বিরুদ্ধে তোপ দেখে বসলেন কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়। রীতিমতো দলের নেতার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগও জানালেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়। কিন্তু উনি এই ভাষায় গালিগালাজ করলেন। আমার সমস্ত কমপ্লেন, আমার বক্তব্য আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, আইপ্যাককে জানিয়েছি। দেখি ওনারা কি ব্যবস্থা নেয় নাকি না। আমি খুব ছোট্ট কথাই বলছি, আমি যখন ওনাকে ফোন করলাম, যে ওনাকে আমি কাকু বলি, উনি তো আমার থেকে তো অনেক সিনিয়র মানুষ এবং শ্রদ্ধেয় একজন মানুষ, রাজনীতিবিদ। ওনাকে যখন আমি ফোন করলাম যে কাকু এই ঘটনা হয়েছে, আপনি আমাকে একবার জানাবেন না? এরপরে ফট করে বলল, তুমি কোন হরিদাস পাল, তোমাকে আমাকে জানাতে হবে। আর একটা বাজে শব্দ ইউজ করে বললো, ওরকম উপপ্রধান আমার কাছে অনেক আছে। নোংরা ভাষা, এটা আমি সোশ্যাল মিডিয়ায় বা আমি আপনাদের মাধ্যমে বলতে পারবো না। এরপর ঘটনাটা শোনার পর আমাকে বললো যে আমার ক্ষমতা আছে, আমি করব, তুমি যা পারো করো। ঘটনাটা হচ্ছে, যাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজগুলো করছে, আমি যখন চেয়ারে বসবো আমি একজন উপপ্রধান, কিন্তু দিনের শেষে তো আমি দলের কর্মী। যখন আমি খবর পাচ্ছি, দেখছি তারা বিজেপির সমস্ত অ্যাক্টিভ লোক, যাদের ঘরের লোকের সাথে আলোচনা করে লাইভটা বসিয়েছে, তাদের ঘরের ছেলেই 2023 সালে আমার বিরুদ্ধে বিজেপির ক্যান্ডিডেট ছিল। তাকে পরাজিত করে আমি পঞ্চায়েত সদস্য নির্বাচিত হই মানুষের দ্বারা। তো তাদের মাধ্যমে যদি গ্রামের কোনো কাজ হয় আর আমি যদি জানতে না পারি, স্বভাবতই আমার একটু মনে আঘাত লাগবে। স্রেফ মানুষের স্বার্থে সোলার লাইট বসানোর সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, যার জন্য তাকে কুরুচিকর ভাষায় ফোনে গালিগালাজ করেন পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়। এমন বিস্ফোরক অভিযোগে সরব হন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস। কাকসা ব্লকটাকে আমি হাতের মুঠোর মতো চিনি, কোথায় কোন কাজটা করলে ভালো হবে, কোন মানুষরা করছে। তো সেই জায়গায় কি করতে গিয়ে কি করলো, আমাকে থ্রেন্ডিং করতে শুরু করলো, না আপনি এটা করতে পারেন না, আমি উপপ্রধান, আমাকে আপনাকে জানাতে হবে, আপনি পালতে, এবং মা বোনের পর্যন্ত আমাকে গাল দেওয়া, এবং ইন্দ্রজিৎ চ্যাটার্জি যার কথাতে প্রাক্তন উপপ্রধান, তাকে পর্যন্ত মা বোনের গালাগালি করেছে বিচির ব্যাপার। সে কি, তুমি নিজেকে একজন লয়ার বলো, তুমি একটা উপপ্রধান, তুমি এইভাবে তুমি করছো। এবং আমিও জানি যে তুমি ওই এলাকাতে বিভিন্নভাবে বিভিন্ন রকমের মানুষের উপর অত্যাচার করছো, বিভিন্নভাবে তুমি অনেক কিছু বেআইনি কাজকর্ম করছো, আমাদের কাছে খবর আছে। আমি তথ্য সংগ্রহ করে কিন্তু আমি এই বিষয় কিন্তু আমি কিন্তু তুলে ধরবো এবং মানুষের আমি জানাবো এবং উচ্চ কর্তৃপক্ষকে জানাবো যে তুমি উপপ্রধান হয়ে ওই এলাকায় কি করছো। তো সেখানকার বিভিন্ন পঞ্চায়েত সদস্য আমাকে ফোন করে বলে যে দাদা উপপ্রধান এইসব করছে, ইললিগালি কাজকর্ম অনেক কিছু করছে। তো সেই খবরও কিন্তু আমরা সংগ্রহ করছি এবং সে তোমার বিরুদ্ধে আমরা উপরে আমার নেতৃত্বকে, প্রয়োজন হলে আমার সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও জানাবো যে তুমি উপপ্রধান হওয়ার পর ওই এলাকাকে কিভাবে বিস্তৃত করে দলকে ক্ষতিগ্রস্তর দিকে তুমি নিয়ে যাচ্ছ, সেটাও আমি বলবো। এই বলে দিয়ে দলের পঞ্চায়েত উপপ্রধান বনাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষর এই ঠান্ডা লড়াই গড়ায় মন্ত্রী প্রদীপ মজুমদারের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়িয়ে দিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সুবিচার চান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস। যত দিন গড়াবে তত শাসক দলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসবে। পাল্টা তোপ বিজেপি জেলা নেতৃত্বের। লাইট বসানোকে কেন্দ্র করে পঞ্চায়েত সমিতি ভার্সেস জেলা পরিষদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব গিয়ে পৌঁছালো অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। এর থেকে বোঝা যায় প্রতিটা স্তরে কীভাবে কাটমানি আর ভাগ বাটোয়ারার লড়াই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত হয়েছে সরকারি প্রশাসনিক পঞ্চায়েতের ক্ষেত্রে, যেখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই সিস্টেমে উন্নয়নের মানুষ ছোঁয়া পাবে, সেখানে লাইট বসানোকে কেন্দ্র করে ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল। এই গণ্ডগোল সর্বত্র গিয়ে পৌঁছেছে। শুধু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের পরিবর্তন হলে হবে না, এই সরকারটার পরিবর্তন করতে হবে, তবেই এখান থেকে এই ভাগ বাটোয়ারার রাজনীতি বন্ধ করা সম্ভব। দলের অন্দরে এই দ্বন্দ্ব এখন কিভাবে সামাল দেয় তৃণমূল নেতৃত্ব, এখন সেটাই দেখার বিষয়। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।